আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে মাগুর মাছের লসা কষা বোনা। অবশ্যই মাগুর মাছের লসা কষা বোনাটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলো আয়োজনটা করে নিই। কড়াইটা বসায় দিচ্ছি, মানে ডেচকিতে বসায় দিচ্ছি। তেলটা দিয়ে দিব। তারপরে অনেকেই জানেন কিছু দেশিতে মাগুর মাছ আনছিলাম, বা না জানলে অবশ্যই চ্যানেলে ঢুকবেন। ঢুকলে দেখতে পারবেন কি দেশিতে মাগুর মাছ আনছি। আজকে একটা ছোটখাটো একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ছোটখাটো ভিডিও বলতে আজকে দেশিতে মাগুর মাছ অবশ্যই কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই দেখতে থাকবেন। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আমি পেঁয়াজ বাটা দিয়া মাগুর মাছটা রান্না করবো, কিন্তু আজকে কিন্তু আমি মাগুর মাছটা ভাজবো না। আজকে কিন্তু আমি কাঁচা নামবো মাগুর মাছটা। আর এমনি মাগুর মাছ খাইতে পারলে শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার, রক্ত পরিষ্কার হবে। মাগুর মাছ খেলে রক্ত পরিষ্কার হয়, খুবই ভালো জিনিস। কিন্তু অনেকেই খাইতে পারে না মাগুর মাছ, পাঙ্গাস মাছ, এগুলো গন্ধ করে। কিন্তু আমি আজকে যে সিস্টেমে নানবো এবার আপনারা অবশ্যই যারা মাগুর মাছ, পাঙ্গাস মাছ খান না তারা অবশ্যই খাইতে পারবেন। আপনাদের কাছে কোনো গন্ধ মন্ধ কিছুই লাগবে না। কারণ আমি পেঁয়াজটা হালকা একটু বাজিয়ে নিবো। পেঁয়াজের সাথে আমি টমেটো, কাঁচামরিচটা দিয়ে দিব। কেন টমেটো কিন্তু এগুলা প্লাস্টিকের মতন, মানে একটু শক্ত শক্ত টাইপের, এগুলা সিদ্ধ হইতেছে না। একসাথে আমি একটু সবকিছু মিশিয়ে নিব। পেঁয়াজটা যাতে আমি একটা ইয়ার মেঝে মেশিনে দিয়ে ব্যান্ড করছি, মানে ব্যালেন্ডার আপনারা করতে পারেন। আমি কিন্তু ওই যে আলু করলে আলু করবো দিয়ে ইয়ে করছি। আর পেঁয়াজটা কিন্তু আমি ব্যান্ড করতে কাঁচা কাঁচা বন্ধ করবো, তার জন্য কিছু বাজিয়ে নিলাম। আমি কিছু মশলা গুলা দিয়ে দিব। আধা চামচ রসুন বাটা, 1 চামচ সরষা বাটা। এটা হচ্ছে মেন বলতে দিকে বলছে না, যারা মানে খাইতেছেন না মাগুর মাছ, তারা এই যে সরষা বাটাটা দিয়া খাইবেন। অবশ্যই মাগুর মাছের গন্ধটা করবে না। তরকারিটা অনেক স্বাদ লাগবে, কিন্তু মাগুর মাছের গন্ধটা এটা করবে না। আপনারা আমি যে সিস্টেমে করতেছি এই সিস্টেমে যদি আপনারা করে খান, অবশ্যই আপনাদের কাছে যে খাবারটা অনেক বা বা আপনারা মন চা খাইতে পারতেছেন না, এটা কিন্তু খাইতে পারবেন এই সিস্টেমে করলে। 3 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ, অল্প একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষায় নিব। দেখেন মানে আগে আমি কিছু করি না, কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আজকে কিন্তু আমি মাগুর মাছটা একটু ঝোল দিয়ে নানবো, ডাক্তার লসা কষা করবো মাগুর মাছটাকে। মশলা দিয়ে কিছুক্ষণ কষায় নিব। মশলার অনেকক্ষণ কষাইছি, উপরে তেল বাইসে গেছে। এই যে মাগুর মাছ খাইতে করতে ধুয়ে নিয়ে আসছি, আর এগুলা ডলতে বাইরে ভাই আমার হাতে 13টা বাজিয়ে গেছে। এই দেখেন হাতে 13টা বাজিয়ে গেছে। কাটতে পারতে না তো না, কি করবো, কিছু করার নেই। মাছগুলা দিয়ে দিব। আর বেশি দিন ফ্রিজে লাগছিল, খাওয়া যায় না, তার জন্য আমি যখন তখন করে রাইন্দে লাই। সবকিছু মিশায়া ভালো করে কষায় নিব। কিন্তু মাগুর মাছের থেকে অনেক পানি উঠে, আমি পানি তখন দিব না, আমি কিছুক্ষণ কষাবো। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একবার মাংস লাগে না। আমার ছেলে বলে গরুর মাংস, আসলে গরুর মাংস না, এটা মাগুর মাছ। মশলাটা আপনাকে কষা নিলে কিরকম হবে, মাছের একটা গন্ধ আছে না, এই গন্ধটা চলে যাবে। তার জন্য কিছুক্ষণ কষা নিব। কেন আমি আজকে তো মাছগুলো এগুলো ভাজবো না, তার জন্য আমি কাঁচা নামবো। কিছুক্ষণ কষায় নিব। সবকিছু মিশিয়ে নিচ্ছি, একটু কষক।
যেটা বলছিলাম না, কিছুক্ষণ কষাবো। দেখেন কষাচ্ছি, যে পানিটা উঠছে, মাগুর মাছে কিন্তু পানি ওঠে। আমি কি করবো, অল্প করবো পানি দিয়ে দিব, তারপর ভিতরে ময় মশলাটা না ঢুকলে তো হবে না। যতই কষে তারপরে পানিটা দিয়ে আবার জাল দিতে হবে, মানে ভিতরে ময় মশলাটা ডুববে, নাহলে তো এটা কাঁচা কাঁচা গন্ধ। কালারটা মাশাআল্লাহ অনেকটা আছে। তখন আমি ডাকনাটা দিয়ে দিব। অবশ্যই তরকারিটাও আসতেছে, আপনারা অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। আমার লসা কষা বুনাটা হয়ে গেছে। আমি বলছিলাম যে লসা কষা বুনা মতো মানবো। অবশ্যই আমি যে সিস্টেমে নান, সেই সিস্টেমে আপনারা নানবেন, নান দিয়ে খায়া বলবেন কিরকম হয়েছে। এখন কিছু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে আমি লসা কষা বুনাটা আমি নামায় ফেলাবো। আর অবশ্যই অবশ্যই আমি যে সিস্টেমে যে সিস্টেমে নানবেন। কিন্তু আপনারা যারা যারা মাগুর মাছ খাইতে চান না, কিন্তু আমি যেই বানান যে বানাতে হবে, নানলে অবশ্যই আপনারা মাগুর মাছটা খাইতে পারবেন। কিন্তু মাগুর মাছ খাইলে কিন্তু আমি আগে বলছি, মানে বলছি রক্তের জন্য ভালো, শরীরের জন্য ভালো, রক্তের জন্য ভালো, রক্তের পরিষ্কার হয়, কামদানি টামদানি সবই জায়গা সবই ভালো। তবে বিদ্যালয় ভালো সত্যি ভালো সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।